আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিজের শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি। কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন খামেনি। ইরানের রাষ্ট্রীয় টিভি। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। প্রক্রিয়ার বাইরে গিয়ে নেতা নিয়োগ দিতে চাপ দিচ্ছে আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নিজের শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। আজ রোববার বাংলাদেশ সময় ভোরে বিষয়টি জানিয়েছে ইরান। মৃত্যুর ১১ দিন আগে সবশেষবারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল, তখন তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে, তাহলে এটা তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরি একটি বিষয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমার এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে, এর চেয়ে বেশি নয়। এর মানে কি? তাতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। যুক্তরাষ্ট্রকে সেদিন তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। তিনি যোগ করেন, তাদের কাছে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না। কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন খামেনি। ইরানের রাষ্ট্রীয় টিভি, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে তার কার্যালয়ে কাজ করার সময় শহীদ হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ঘোষিত কাউন্সিলের এক বিবৃতি থেকে এমনটা জানা গেছে। খবর বিবিসি। খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এর আগে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই লিডারশিপ হাউস কম্পাউন্ডে খামেনির কার্যালয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুতে এটাই প্রমাণ হয় যে তার লুকিয়ে থাকার খবরগুলো ছিল শত্রুপক্ষের মানসিক যুদ্ধের অংশ। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। পোস্টে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমি গত রাতেই বলেছি, এখনই সুযোগ, তারা চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা। আশা করি বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে এবং এই দেশটাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে।
তবে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই নিখুঁত এবং ভারী বিমান হামলা পুরো সপ্তাহ জুড়ে অথবা প্রয়োজন মতো বিরতিহীনভাবে চলতে থাকবে। শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসাবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ৬ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেল নৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরান এই হামলাকে কেবল শুরু হিসাবে উল্লেখ করে সতর্ক করেছে যে তাদের বাহিনী ভবিষ্যতে আরও কঠোর এবং ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যা শত্রুপক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের সম্মুখীন করবে। প্রক্রিয়ার বাইরে গিয়ে নেতা নিয়োগ দিতে চাপ দিচ্ছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর আলোচনায় কে হবেন তার উত্তরসূরি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের পরবর্তী নেতা নিয়োগের উপর জোর দিচ্ছে। খবর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর মতে গণমাধ্যমটি জানিয়েছে, আইআরজিসির অবশিষ্ট কমান্ড কাঠামো আগামী কয়েক ঘণ্টার মধ্যেই, বিশেষ করে রোববার ১ মার্চ ভোরের আগেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাচ্ছিল। তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতার প্রয়াণের পর বিশেষ এই পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের জন্য ৩ সদস্যের সমন্বয়ে একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। সূত্রগুলো জানায়, চলমান বিমান হামলার কারণে সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের অধিবেশন আহ্বান করা সম্ভব নয়। ফলে আইনগতভাবে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে পরবর্তী নেতা নিয়োগের জন্য আইআরজিসি চাপ দিচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হবার পর ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ও সামরিক কাঠামোর ভেতরে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি বেড়েছে। সূত্রগুলোর দাবি, কমান্ড চেইনের কিছু অংশ ব্যাহত হয়েছে, আদেশ প্রেরণ ও অপারেশনাল সমন্বয়ে সমস্যা দেখা দিচ্ছে। এতে করে আগামী কয়েক ঘণ্টা ও দিনে মাঠ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ ও সংকট ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠতে পারে। এছাড়া কিছু সামরিক কমান্ডার ও নিম্নপদস্থ সদস্য তাদের ঘাঁটি ও সামরিক কেন্দ্রে যোগ দিতে বিরত রয়েছেন বলেও জানা গেছে। সূত্রপড়াতে গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অব্যাহত হামলা এবং কমান্ড ও সহায়তা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে, এই আশঙ্কা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। আইআরজিসি আরও আশঙ্কা করছে, রোববার সকালে দিনের আলো ফুটলে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে, যা নতুন করে সমাবেশ ও বিক্ষোভের ঢেউ সৃষ্টি করতে পারে।